সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছেন সকলে ভালোই আছেন। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনখলা যে পশু হাটটি আছে সেই পশু হাটে। তো দর্শক, এই হাটে নিয়মিত একজন ব্যবসায়িক দুলাল ভাই, তো তার সঙ্গে আমরা কথা বলবো এবং তিনি মূলত বকনা যে বাচ্চাগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করে থাকে। তো এই সপ্তাহে তিনি বেশ কিছু সুন্দর সুন্দর বকনার কালেকশন করছেন। তো এগুলোর দাম এখন বর্তমানে কেমন আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি দুলাল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভাই রোজার মাস তো, আর ব্যবসা বাণিজ্য একটু ঢেলে ঢেলাই যাবে ভাই। এখন ব্যবসা বাণিজ্য কম জি, কমই হচ্ছে আর কি। এখন 12টা লিয়ে আইছি, এখন এই কটাই পড়ে রয়েছে ভাই। 12টা নিয়ে আসলেন, আর কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6টা আছে ভাই। 6টা বিক্রি করে দিয়েছেন। জি ভাই, এখন সহজমিনে দেখবেন, এটাই বাস্তবতা ভাই। এগুলোর দাম এখন কেমন যাচ্ছে বর্তমানে? এখন বর্তমানে যেগুলো আমার কিনা, এর থেকে আর কি বলবো ভাই, দুঃখের কথা আর বলার পাচ্ছি না ভাই। বাজারটা যে নরমটা, আমি বেশি উঠতে পারতেছি না ভাই। তো ওই তাও আল্লাহর রহমতে 6টা কিছু হয়েছে কি? 6টা আল্লাহর রহমতে ডাল ভাতের হয়েছে ভাই। তাও কিনা দাম, তাও দুটি লস গেছে আর একটা উল্টা বেজেছে। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, স্বপ্নপূরণ ডেইরি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা। আপনার খামারও আছে তো? জি, খামারও আছে ইনশাল্লাহ। মানে আপনি হাটে নিয়মিত ব্যবসা করেন? নিয়মিত ব্যবসা করে এবং মানে খামারের পাশাপাশি জি জি বিক্রি করে থাকেন? জি জি তো এই গাভিগুলো এই বাচ্চাগুলো দেখাবেন আজকে? হ্যাঁ, এইগুলাই বাচ্চাদের দেখাবো। আর যদি দর্শকের যদি পছন্দ হয় তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবে, এই বাচ্চাগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। তো এগুলোর দাম কেমন রাখছেন বর্তমানে? এখন বর্তমানে দাম চাচ্ছে, এভারেজের কথা বলবো না, আপনি একটা একটা করে থাকেন, দর্শকরা একটু দেখি ভালো লাগবে আর কি। দেখাবো, দর্শক দেখাবো। জি 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 তো আচ্ছা, কোনটা থেকে শুরু করবেন? এই যে এর থেকে প্রথম থেকে শুরু করেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এক নাম্বার যে বাচ্চাটা দেখতে আসলাম, এটা যাত্রা কি? এটা জাত হচ্ছে আপনার ফিলাকবি, যাক বলা হয়, মানে মানুষ বলে ফিলাকবি। ভাইয়া দাদু একটু ইয়াটা ধরো, হ্যাঁ এই দেখেন, এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফিলাকবির, যাক বলা হয়। এই দেখেন, এটা তো সিং দেখতে পাচ্ছি না, মুন্ডি নাকি এটা? না না না, এটা মুন্ডি না ভাই। পরে দর্শকে বলবে যে না এটা মুন্ডি, এটা সিটারি ভাবে বলবে ভাই, বুঝতে পারছেন? সিটারি করা যাবে না না না, আমার ব্যবসা হালাল পথে ইনশাল্লাহ। আল্লাহ পাক নবী রাসূল বলে দিয়েছেন ব্যবসা হালাল, ইনশাল্লাহ আমি সেভাবে অনুযায়ী ভাবে বিক্রি করি দাদা ভাই। তো এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক হবে আপনার 9 মাস। এটার বয়সটা আনুমানিক 9 মাস। আমরা কিনা জিনিস নিয়ে আসি দাদা ভাই, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে আমরা কিনা জিনিস নিয়ে আসি, ইনশাল্লাহ এক মাস কি 15 দিন এরকম ডিফারেন্স থাকে। জি 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 তো এটার উলান মানটা হ্যাঁ, এটা নিপুলগুলো চারটা জায়গায় দেখেন, গুলো খুব সুন্দর একটা ওলাম কালার। তো গোলাপি আছে। জি 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 এটার তলাতে তো অনেক জায়গা আছে। জি আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাটির দাম যাচ্ছিলেন কত? এটা যেহেতু দাম চাচ্ছি আমি 75,000। সিঙ্গেল প্রাইস 75,000, এটা ফিলাকবি জাত, এটা খুব অরিজিনাল জাত, দেখতে পাচ্ছেন? জি, এগুলো পাওয়া যায় তো কম? খুব সচরাচর খুব কম পাওয়া যায় ভাইজান। তাও আমরা একটা গ্রামের ভিতরে যদি যাই, একটা গরুর পিছনে মনে করেন যে 4-5 বার যাওয়া লাগে। তা হ্যাঁ, গ্রামের থেকে সংগ্রহ করে আনে, আমরা সব গ্রামে গ্রামের থেকে সংগ্রহ করে আনে। তো এটার কি দরদামের সুযোগ আছে নাকি? কিছুটা কম করা যাবে ভাই দর্শকের ক্ষেত্রে। জি 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 রোজার মাসে আমি কিছুটা স্যাক্রিফাইস করবো ইনশাল্লাহ। এটা ছাড় করে দেন, 2 নাম্বার বাচ্চা। জি দেখেন, 2 নাম্বারে দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ এটা নিপুলটা দেখেন আপনি। এটা নিপুলটাও তো অনেক সুন্দর দেখলাম। এটা জি। জাতটা কি মূলত? এটার বয়স আপনার 7.5 মাস। এটার বয়স 7.5 মাস। জি। মানে কি জাতের বাচ্চা? এটা ফ্রিজিয়াম জাত বলা হয়। এটাকে ফ্রিজিয়ান জাত বলে? জি জি এটা ফ্রিজিয়াম জাত বলা হয়। এটার বয়সটা বলে? এই দেখেন, এখনো দুধের পশমই পরে নাই, দেখছেন? আর দুধের পশম পড়লে একদম তেলতেলি হয়ে যাবে, বুঝতে পারছেন? কালো হবে না, কালো এমন লালি থাকবে? না, লাল পড়ে যাবে, লাল তো এগুলো তো আছে, এগুলো তো দুধের পশম, দেখতে পাচ্ছেন তো? ক্যামেরা একটু দেখান দর্শকরা। এটা তো একদম জি। দুধের পশম, এটা উঠে যাচ্ছে। একদম তেলতেলি হয়ে যাবে, কালো আর সাদা। কালো আর সাদা থাকবে। জি, কালো আর সাদা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এইটার সিঙ্গেল প্রাইস কত? এটা সিঙ্গেল প্রাইস আমি চাচ্ছি 55,000 টাকা, একদম ফিক্সড প্রাইস এটা। মানে এটাতে কোনো সুযোগ দেবেন না, এটাকে কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ। তো এটা সাইড করে দেন, 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ দেখেন, 3 নাম্বার আরো হেলদি আর কিউট একটি বাচ্চা। হ্যাঁ এটা হচ্ছে ফিজিয়ান অরিজিনাল, যাকে বলা হয় ফিজিয়াম জাত। মানে এটা অরিজিনাল? হ্যাঁ, এর মাজাটা একটু দর্শককে দেখাবেন, আর এর মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক, আর হচ্ছে আপনি এই সাইডে যে নীল দাঁড়াটা, আপনি এটা একটু ফলো করবেন। ওটা দর্শক একসঙ্গে দেখতে পাচ্ছেন জি, আপনারা। আর এই দেন চারটা নিপুল গোলাটা দেখেন, আমি নিপুল তো 4টা চার্জার। এই দেন, একটা, দুইটা, তিনটা, এই চারটা। 4টাই আছে? হ্যাঁ, চারটাই পাঁচটা আছে। নাই তো ভাই? না 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 না, আচ্ছা, 5টা থাকলে আমার। মানে 5টা থাকলে আপনার? জি 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 তো এই গাভিটার, এই বাচ্চাটির সিঙ্গেল দাম দিয়েছিলেন কত? এটার দাম চাচ্ছি আমি 65,000 টাকা। মানে এই বাচ্চাটির সিঙ্গেল দাম দিয়েছিলেন 65,000 টাকা। জি, এটা থেকে দরদামের সুযোগ দেবেন? দরদামে কিছুটা দর্শকের ক্ষেত্রে ইনশাল্লাহ দিব। হালকা কিছু সম্মান? জি 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 সম্মানের ক্ষেত্রে দিব ইনশাল্লাহ ভাই। তো এটা গলাতে কি কম্বল আছে নাকি? না না না, এটা একদম চিকন, দেখছেন? শোয়েল মাছের মাথার মতন, দেখছেন?
জি 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 না 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 লাভি একটু সিলটো না লাভি নাই দেখছেন আচ্ছা, এটা তো কোনো লাভই নাই। না এটার দাম চালেন কত? 65,000। জি এটার দাম চাচ্ছি 65,000 আচ্ছা, তো এটা সেট করে দেন 4 নাম্বার বাচ্চা। হ্যাঁ 4 নম্বরটা দেখা এর বাদও একটু ভালো করে হ্যাঁ দেখতে পাচ্ছিলাম। দেখেন এটাও এটা দেখেন তো অনেক উঁচা লম্বা একটি বাচ্চা। জি এর সেম একই বয়স ভাই একই বাড়ির ভিতরে দুইটা ছিল মানে একই বাড়িতে দুটো ছিল। জি, জি। এটার থেকে তো মনে হচ্ছে এটা একটু বড় নাকি? না সেম একই দেখেন আপনি দর্শকটা দেখেন আচ্ছা, দুটো এক জায়গায় দুইটাই এক জায়গায় জি দুইটাই এক বাড়ির ভিতর ছিল মানে একই সাথে দুটো বাচ্চা ছিল। জি 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 দুইটাই জোড়াভাবে নিয়ে আছে এখন দর্শক যদি জোড়াভাবে নেয় তাহলে আমি একভাবে বলে দেবো আচ্ছা, আচ্ছা। তো এটার আপনার বয়সটা কেমন হবে? এটার বয়স সেম একই মায়ের গর্ভের থেকে বের হয়েছে আর কি মানে জমজ বাচ্চা। জি 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 জমজ বাচ্চা তো এটার তলাটা একটু দেখা হ্যাঁ দেখেন দর্শকরা একটু দেখান এটা তলা তো ওটা থেকে আরো বড় দেখতে হ্যাঁ পাচ্ছেন। তারপরে মানে ভাই হাতের 5টা লোক তার সমান না আর 10 বাপের 10 ছেলেও তো সমান না কেউ হবে হয় কেউ খাচ্ছে গাঁজা কেউ খাচ্ছে বিভিন্ন রকমের একটা নেশা তো সেরকম হচ্ছে আল্লাহ পাক এটাও তৈরি করে দিয়েছে যে এটা দর্শকরা বুঝতে হবে ভাই অত ভাঙি চুরি তো আর বলা যাবে না যেহেতু মিডিয়ার ভিতরে একটা ছড়া যাবে নেওয়ার সময় জি 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 অবশ্যই 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 দাদা ভাই এটার বয়সটা সেম তো সেম সব তো সেম same সেম আছে। সেম মানে একই সাথে তো হয়েছে। জি 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 তো এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত সিঙ্গেল? এটা সিঙ্গেল চাচ্ছি দাম ওই একই দাম চাচ্ছি যেহেতু আবার দর্শক বলবে যে কি ব্যাপার ভাই একই দাম চাচ্ছেন কিন্তু সেমই চাচ্ছি মানে সেমই আছেন তো এই দুটো যদি লটে নেয় তো আর দুইটা যেহেতু লট এলে তাহলে আমি ছোট্ট করে দাম বলে দেবো আচ্ছা। 1,15,000 মানে দুটো নিলে পরে 1,15,000 টাকা। জি একদম ফিক্সড এই দামে দিতে পারবেন? হ্যাঁ একদম দাম দিতে পারবো মানে যদি মানে অনেক সময় দেখা যায় যে দাম কম বলে কিন্তু দর্শক ভাইরা আসলে দামটা জি জি না ওগুলো তো ভুয়া বাড়ি মারবে ভাই দর্শকের আনার জন্য যেটা রিয়েল সেটাই আমি বলবো ভাই ইনশাল্লাহ আপনি এই দামে দিতে পারবেন। জি ইনশাল্লাহ আচ্ছা, আচ্ছা। তো এটা সার্ট করেন তারপর দেখেন তো তারপর আমরা 5 নম্বর যে বাচ্চা দেখতে পাচ্ছেন। জি এটা একটু বড় সড়ো এটা রেডি বকনা বলে যেটা বলা হয় মানে এটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন জি 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 এই দেখেন ঝাপে আসছিল দেয়া হয়েছিল মানে বীজও দেওয়া হয়েছে। জি 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 তো এটা তলা মাত্রা একটু দেখা যায়। হ্যাঁ দেখেন তলা মাত্রা তো অনেক জায়গা আছে হ্যাঁ। এটাতে। চারটা নিপুল চাঁদা তো জি। নিপুল তো গোলাপি কালার। হ্যাঁ হ্যাঁ তো এই বাচ্চার একটু বৈশিষ্ট্যটা বলবেন এটা জাতটা কি? এটা জাতটা হচ্ছে ফিজিয়ান জাত মানে এটা ফিজিয়ান জাত অরিজিনাল ফিজিয়ান কোনো মিক্সড? না 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 কোনো করস নাই কোনো ইয়া নাই একদম ফিজিয়ান এর মাজাটা দেখতে পাচ্ছেন একটা কলসি ধোয়া যাবে সেরকম মাজা দেখতে হবে আর গলাটা দেখতে হবে চিকন গলাটায় কোনো ঝোল নাই। না তো লাভিও নাই। জি আচ্ছা, তো এখন বর্তমান রেডি বাচ্চাগুলো চাহিদা কেমন আছে ভাই? রেডি বাচ্চার চাহিদা এখন মোটামুটি চলছে ইনশাল্লাহ যারা খামারে উপযুক্ত যারা নিয়ে যাবে রেডি বাচ্চার ভিতরে এখন চাহিদা বেশি আছে বুঝতে পারছেন মানে রেডি বাচ্চার চাহিদা তো এখন একটু মোটামুটি। জি 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 আচ্ছা, তো এই বাচ্চাটার সিঙ্গেল দাম যাচ্ছিলেন কত? এটা সিঙ্গেল দাম চাচ্ছি আমি 95 সিঙ্গেল দাম যাচ্ছেন 95,000 জি টাকা। জি জি এর ভিতরে কি দরদামে হ্যাঁ দরদামের সুযোগ আছে ইনশাল্লাহ মানে এটাতে দরদামের সুযোগ আছে জি আগে কিছু? জি জি আচ্ছা, আচ্ছা। তো এটা সার্ট করেন তারপরে 6 নম্বর। হ্যাঁ দেখেন এটাও রেডি আচ্ছা, 6 নম্বর যে বাচ্চা দেখতে পাচ্ছিলাম এটাও রেডি বাচ্চা। হ্যাঁ এটাও রেডি বাচ্চা এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 14.5 মাস হয়েছে এটা 14 14.5 এটা কি হিট দিচ্ছেন নাকি? না এটা হিট দেওয়া হয় নাই এটা হিটে আসবে 2-1 ভিতরে আসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনি এটা একটু নাজুক প্রকৃতির বাচ্চা। জি জি আচ্ছা, এই যে তলাবাটগুলো দেখতে পাচ্ছেন দর্শক গোলাপি কালারের আছে। জি আচ্ছা দর্শক, এই দেন রসুনের সুসা ভাই দেখতে পাচ্ছেন এই দেন রসুনের সুসা হ্যাঁ এটা তো অনেক লুজ আছে। এই দেখেন কম্বলটাও দেখেন কম্বলটাও নাই একদম লেভেল আচ্ছা, আচ্ছা। এটা তো লাভিও নাই তো জি। এই বাচ্চাটির দাম যাচ্ছিলেন কত? এটা দাম চাচ্ছে সিঙ্গেল 1,05,000 এটার দাম যাচ্ছেন 1,05,000 জি এটা দেখি দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে ইনশাল্লাহ এই দুটারে দরদামের সুযোগ আছে দুটাতেই দরদামের সুযোগ আছে। জি জি যদি কোন দর্শক ভাই এই দুইটা জোড়া নিতে চায় তাহলে এই জোড়া যদি নিতে চায় দর্শকরে তাহলে আমি বলে দেবো তার আলোচনা সাপেক্ষে আমি বলবো সমস্যা নাই জোড়া নিলে ভাই আলোচনা সাপেক্ষে। জি জি তো ভাই দেখলাম আপনার কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এই জি বাচ্চাগুলো সংগ্রহ করবে কিভাবে কোন দর্শক ভাই নিতে চাইলে? আর সংগ্রহ করবে আমার নাম্বারটা দিয়ে দেবেন ইনশাল্লাহ দয়া করে আর ইনশাল্লাহ ফোন করে আপনি সরাসরি আসতে পারবেন এবং কি যাতে আপনারা অনলাইনের মাধ্যমে যদি কিনেন আপনারা আমি ভোটার আইডি কার্ড দিয়ে দেবো ব্যাংকের চেক দিয়ে দেবো আপনারা তার থেকে নেবেন আপনারা অজান্তে কোনো বায়না দিবেন না আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে তারপরে এখন বায়না দিয়ে আপনারা গরু ক্রয় করবেন আগে ফুল ডিটেইলসটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আমি তাছাড়া তো এখন প্রতারণা এখন বেশি। হ্যাঁ এখন প্রতারণার জন্য আমরা এখন নিজেই ভাত পাচ্ছি না ভাই এই পাবনালার সব দোষ হয় একজন দোষ করে আর গোটায় পাবনার দোষ হয় বুঝতে পারছেন এর জন্য আমরা ভাত পাচ্ছি না এখন এই দেখেন 12টা নিয়ে আসছিলাম এখন 6টা হয়েছে তারপরে কি জন্য বিক্রি করেছে মনে দুঃখ আছে ভাই তো বাচ্চাগুলো তো আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর। জি ইনশাল্লাহ তো আরো ছিল যে ছয়টা বিক্রি হয়েছিল ওগুলো তো মানে এর থেকেও ভালো ছিল। হ্যাঁ এর থেকেও ভালো ছিল এই জন্য কালেকশনটা আল্লাহর রহমতে এখন কম বেশ করে বেঁচে দিয়েছি ভাই তো কোনো মানে দর্শক
দর্শক ভাই আপনাকে ফোন দিলে যে কোনো সময় বাচ্চাগুলো দেখতে হ্যাঁ পারবে? দেখতে পারবে ইনশাল্লাহ। আপনার নাম্বারটা একটু দয়া করে বলুন। আমারটা 01724 71 71 19। 71 19 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ এটা ওইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। মানে সব সময় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। জি ভাই। আচ্ছা, আচ্ছা। তো ধরেন যে কোনো দর্শক ভাই নিল যে এখানে আসে নাই, তারা মানে লেনদেনটা করবে কিভাবে? লেনদেন আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আমি এখানে আসার পরে আপনি 10,000 পারেন আর 5,000 পারেন হাতে করে নিয়ে আসবেন, হয়তো বা বায়না স্বরূপ দিয়ে রাখবেন যে ভাই আমি ব্যাংক করে আসি টাকা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। 5,000 টাকা আমি 2 ঘন্টা রেখে দিলাম কি এক বেলা রেখে দিলাম, ভাই আপনি আসেন ব্যাংক করে আসি টাকা দেন। এখন তো ব্যাংকের টাইমেই থাকে 3টা পর্যন্ত। তিনটা পর্যন্ত। জি আর সামনে রমজানের দিন জি আছে, জি আরো জি ছোট হয়ে জি যাবে। জি জি। তো ধরেন যে হচ্ছে যারা আসবে না, যারা প্রবাসী ভাই, তারা কিভাবে এগুলো কালেকশন করবে? প্রবাসী ভাই এটাই বলতেছি যে আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে তারপরে তার হাতে টাকা দিয়ে দেবেন। আর বাড়িতে নিয়ে যায় টাকা দেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না, এখানে কেউ দেয় না। এরকম কি আমরা টাকা আপনার নিয়ে এসারি, তারপর আমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে তারপর আমরা গরু পাঠাই দিই। যদি কেউ বলে যে বাসায় গিয়ে দিয়ে আসি টাকা নেব, না না না, এভাবে আমরা দিব না ভাই। আগে আগে আমাদের সাথে কথা বলতে হবে, কথা বলে যার যদি ভালো লাগে একটা কাজে মিল। হ্যাঁ মিল থাকে, তাহলে কেন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে দেখবো। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমাদের অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।